আসসালামু আলাইকুম। বর্ষায়ন জিএল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দূরে কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই বর্ষায়ন জিএল চ্যানেলটা দেখতে পাচ্ছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে চলে আসছি, আমরা দেখতেছেন ফুলকপি খেতে। কেউ ফুলকপি কাটতেছে, কেউ কফির পাতা ছাড়াচ্ছে। আবার দেখেন এখানে কেউ আবার কৃষক আমরা আমাকে ছবি উঠাবি কোন বাজার যাইবো? এটা বাজার যাইবো নামা বাজার, সাভার নামা বাজার। নামা বাজার কত করে বিক্রি এখন? এখন 28 টাকা, 25 টাকা, 22 টাকা, 20 টাকা। মাশাআল্লাহ, এই পর্যন্ত এইভাবে থাকলেই চলবো মোটামুটি নাকি? ইনশাআল্লাহ এইভাবে থাকলে আমাকে পাখিতে তার বাদে বেশ 50। যাক মাশাআল্লাহ, খুব সুন্দর হলো। পাখিতে 50 থাকলে অনেক টাকা। হ্যাঁ, সুস্থ থাকুক, আল্লাহ সুস্থ রাখুক আপনাকে। তো এখানে দেখতেছেন মূলত সবাই কিন্তু কফি কাটা নিয়ে ব্যস্ত। আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে আসলে এখানে সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে। এই শেষবেলায় মূলত সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে। কেউ কফি কাটতেছে, আবার কেউ দেখতেছেন সুন্দর করে কফি, কত সুন্দর সাইজ করছে। কফি কাটার সাইজ দেখছেন, এভাবে আমাদের দেশে সুন্দর করে কফিগুলো কাটে সাজিয়ে দিবে। ওখানে কফি সাজাচ্ছে দেখতেছেন, কেউ কফি কাটতেছে। মূলত এখানে আমরা যারা আছি সবাই কিন্তু কৃষি কাজ করে খাই, সবাই আমরা কৃষক। তো কৃষিকাজের মাধ্যমেই আমাদের কিন্তু রুটি রুজির ব্যাপার। এই কৃষিকাজ করে আমরা সবাই এখানে রুটি রুজি আল্লাহ পাক চাইলেন কত সুন্দর করে আমরা বিভিন্ন ধরনের ফসল, শাক সবজি এগুলো আমরা ফলিয়ে থাকি সাধারণত। তো শাক সবজির মধ্যে কোনো ভেজাল নেই, আপনারা জানেন। কৃষক তো মূলত সবার ভালোর জন্যই কৃষিকাজ করি আমরা, শুধু আমাদের পেট চলে তার জন্য নয়। যারা এই কৃষিকাজ করে না তাদের জন্যও আমরা কাজ করে থাকি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই যার যার কাজ নিয়েই ব্যস্ত। তো আসলে এই ধরনের কাজগুলা সাধারণত কৃষক ভাইয়েরাই করে থাকে। আমরা যদি আপনাদের কাছ থেকে একটু কফি দেখাই, আরেকজনের কাছে যাব, আমরা চলেন যাই। তো এখানে দেখতেছেন মূলত কফির সাইজ কিন্তু মোটামুটি ভালো। দেখতেছেন এক একটা কফি গাছ ছোটো হলেও কফি অনেক বড় আছে। মূলত এই কফিগুলো এখন কেউ সাভার নামাবাজারের উদ্দেশ্যে কেউ রওনা দিবেন, আবার কেউ দেখতে পাচ্ছেন এইগুলা যাবে শ্যামবাজারের উদ্দেশ্যে। সকাল সকাল কাটতে অনেক ঠান্ডার যে সময়ের ভিতরে কাটা যায় না, তো এই সবজিগুলো মূলত বিকেলের শেষ নাগাদই কাটতে হয়। তো সারা রাত কুয়াশা হয়ে ফলগুলো আরও সুন্দর হবে, এই ধরনের ফলগুলো বাজার যাবে। তো আমরা তারপরও জানতে চাইবো কৃষকের কোন বাজারে যাবে এগুলা? গেন্ডার বাজারে। আমাদের সাভার নাও বাজার গেন্ডা ওইদিকে যাবো নাকি? ওদিকে কেউ নাও বাজার যাবে, কেউ সাভার গেন্ডা বাজার যাবে। এক একজন স্থানীয় এই বাজারগুলোতেই কফিগুলো বেশি বিক্রি হয়। কাছ থেকে যদি একটা কফি দেখাই, দেখেন কত বড় সুন্দর হয়েছে। এভাবেই সুন্দর করে টুকরিগুলো সাজায়, আপনারা দেখতে পাচ্ছেন। মূলত এই বছর আমি ভিডিও তেমন দিচ্ছি না, সময়ের অভাবে আমি একটু সমস্যায় ভুগতেছি, শরীরে অসুস্থতা। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। মূলত আমি প্রতি বছরের ন্যায় এবছরের চেষ্টা করতেছি আপনাদের কিছু নতুন ফসল দেখানোর জন্য। ফসলগুলো দেখছেন কত ধবধবে ফর্সা। এই কফিগুলা এই শীতের দিনের জন্য এই কফিগুলা খুব সুন্দর, একটা ভিটামিনযুক্ত। দেখছেন এক একটা কফি কত সুন্দর হয়ে থাকে। এখন আমাদের দেশে এ সময়ের ভিতরে ফুলকপিটাই বেশি চলতেছে, পাশাপাশি শাক, বিভিন্ন ধরনের আইটেমের জিনিসগুলাই চলতেছে, আপনারা দেখতেছেন। কফি দাম পড়ে গেছে, সেটা কি হবে? কফি এখন কত করে বিকতেছে বলতে? 20 টাকা, 22 টাকা। 20 টাকা 22 টাকা বিকতেছে। খুব লজ্জা, খুব কৃষকের কোনো লস নেই, তবে খরচটা বেশি হয়ে গেলে দেখা যায় অনেক সময় একটু মারার কিছু আশা নেই। 30 টাকা 35 টাকা হলে ঠিক। তাই
আবার যারা কিনা খায়, 40 টাকা, যারা কিনা খায় তারা কত করে খাবে বলেন তো দেখি? 60 টাকা, 70 টাকা। 60 টাকা 70 টাকা। যেমন সোজা। আমাদের এই কৃষি ক্ষেত্রে এই ফসলগুলো কিনা নেয় কিন্তু সাধারণত পিস হিসাবে, আর যারা বিক্রি করে নিয়ে আমাদের কাছ থেকে ক্রয় করে যারা বিক্রি করে তারা সাধারণত কিন্তু কেজি হিসাবে বিক্রি করে, তাই না? তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা। তো আপনারা মূলত দেখতেছেন যে আসলে কপি এবছর ফুলকপি যথেষ্ট পরিমাণ সুন্দর হয়েছে, যদিও কিছু কিছু ক্ষেতে এই ধরনের ফসল খুব সুন্দর হচ্ছে না। তারপরও আপনারা সরাসরি আপনাদের যে কৃষকের কাছ থেকে আপনারা যে ফসলগুলো আপনারা দেখাতে যাচ্ছি এখন কত সুন্দর সুন্দর ফল আসছে। তো আমরা মূল কৃষকের কাছে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে আমি আপনাদের সবসময় এই ধরনের ফসলি জমির সম্বন্ধে আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা কি বিছুন রাখছেন ভাই? মোটামুটি কয়টা বিছুন রাখছেন? রাখছি বালাই। বীজের জন্য কয়টা বিছুন রাখছেন? 20-25টা। 20-25টা। তো আগামী বছর বীজ পাওয়া যাবে ইনশাল্লাহ? পাওয়া যাবো। পাওয়া যাবো। তো এই যে কপি তো এই বছর মার্শাল্লাহ আল্লাহ দিলে মোটামুটি দেখছেন আপনারা, এক একটা কপি 2 থেকে 2.5 কেজির মতো ওজন হয়েছে। তো মার্শাল্লাহ এই ধরনের বীজ কপি থেকে যে বীজটা আসবে এই বীজটা কেমন হবে ইনশাল্লাহ বলেন তো ভাই? বীজটা খুব ভালো হয়। তা আপনার কি আগে গত বছর কি এই বীজ রাখা ছিল? হ্যাঁ, রাখা ছিল। তো এই বছর আবার রাখা ছিল, আমি নিজে থাক ফালাইছি। নিজেই ফালায় আবার নিজেই বুনছেন? বুনছি, মাইসেও নিচে কিছু। তো যাই হোক, ফসলটা মোটামুটি ভালো। এবছর তো এই যে দেখা যায় যে প্রথম কাটিং নাকি না দ্বিতীয় কাটিং চলছে? এই যে একদিন কাটছি। তা আর একটু আগে কাটার দরকার ছিল মনে হয়। হারা ভাবলাম না, ওই একটা খাত আসলে হিমটা ওটা কাটলাম। ওইটা কাটে এটা কাটলেন? তো মোটামুটি চলছে তো ভালো নাকি? হ্যাঁ, ভালো। কেমন বেচা বিক্রি? এক একটা কপি কেমন বিকে একটু দেখান দেখি, কোন এই সাইজের কপিগুলো আপনি যে ভাড়ায় বিকতে আছে ওখানে। মোটামুটি অনেক কিছু পাতা কমছে। আপনি কত টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত এখন বেচতেছেন কপিটা আমার দেখান একটু। 50-60 থেকে বেশ ভালো হয়েছি। 50-60 থেকে শুরু করে এখন কত করে চলতেছে? মানে 20-25 এরকম হয়ে গেছে। 20-25। ভালোটা আর একটু বেশি বিকে কিনা? 30 এরকম দিকে। যে কপিটা আপনি দেখাইতেছেন মোটামুটি ভালো নাকি? খুবই ভালো। তো ঠিক আছে ভাই, ভালো কপি, খুব সুন্দর কপি। কপিটা আর একটু মেলে ধরেন দিই দাদা। তো আসলে এই ধরনের কপির উপরে আপনার যে অভিজ্ঞতা আছে তার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো মূলত সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আর আমার বর্ষা এঞ্জেল চ্যানেলটা আপনারা সবাই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই করে নেবেন। ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।